আপনারা যদি আমার ইউটিউবের লাস্ট মার্কেট আপডেটের এই ভিডিওটা দেখেন, এখানে মার্কেট তখন ছিল ৬৭,১৮৩ এবং আমি টার্গেট দিয়েছিলাম মার্কেট এই পজিশনে আসবে, ৭৯,০০০ এই রেঞ্জে আসবে। এবং আমরা যদি বর্তমান মার্কেট দেখি, মার্কেট কিন্তু আমাদের এক্স্যাক্টলি যে টার্গেট পয়েন্ট ছিল এটা মিট করছে এবং যারা এই আপডেট ফলো করছেন তারা অবশ্যই প্রফিট করছেন এখান থেকে। তো আজকের ভিডিওতে আবারও আপনাদেরকে বিটকয়েন মার্কেট আপডেট দিব এবং মার্কেটের ডিপ অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব মার্কেটে কোন দিকে মুভমেন্ট আসতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বিটকয়েন সম্পর্কিত রেগুলার আপডেট এবং ফ্রি সিগন্যাল পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। তো আমরা বিটকয়েন ইউএসডিটি চার্টে চলে আসলাম। আমরা বর্তমানে 4 ঘন্টার টাইম ফ্রেম দেখতেছি এবং মার্কেটে আমাদের যে টার্গেট ছিল ৭৯,০০০ এই লেভেল হিট করছে এবং মার্কেট বর্তমানে ৭৭,৪৬৭ এই রেঞ্জে আছে। তো এখান থেকে মার্কেট উপরে যাবে কি নিচে যাবে এটার জন্য কনফার্মেশন দরকার। আমরা যদি আরেকটু ডিপ দেখি, এখানে দেখেন, এখানে মার্কেট কিন্তু একটা ট্রেন্ড লাইন সাপোর্ট নিয়ে চলতেছে এবং এই সাপোর্ট যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে পড়বে। এই সাপোর্ট যদি ব্রেক করে, তো এই সাপোর্ট ব্রেক করলে মার্কেট নিচের দিকে কতটুকু আসতে পারে সেটা হচ্ছে বিষয়। তো মার্কেট কিন্তু আপনার আমার কথা কারো কথাই চলে না, মার্কেট চলে সাপ্লাই এবং ডিমান্ডের উপরে। সাপ্লাই কী জিনিস? যেখান থেকে মার্কেট নিচে পড়ে ওই লেভেলটা সাপ্লাই এবং যেখান থেকে মার্কেট উপরে যায় ওই লেভেলটা ডিমান্ড। তো আমাদের ডিমান্ড জোন কোথায় আছে? ডিমান্ড জোনগুলো নিচে থাকে, সাপ্লাই জোনগুলো উপরে থাকে। আমরা যেহেতু স্পটে ট্রেড করি, যারা ফিউচার ট্রেড করে তাদের বিষয়টা ভিন্ন, বাট স্পটের জন্য সবসময় ডিমান্ড নিচে থাকবে এবং সাপ্লাই উপরে থাকবে। তো আমরা একটু খোঁজার চেষ্টা করি কোথায় কি আছে। আমরা এখানে যদি দেখি, এখানে যে গ্যাপটা ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ এফবিজি সেটা কিন্তু ফুলফিল করছে এবং এখানে যদি দেখি এখানে কিন্তু একটা বড় সড়ো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। মার্কেট এই রেঞ্জে আসতে পারে। আবার আরেকটু নিচে যদি দেখি, এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে। মার্কেট এই রেঞ্জে আসার চান্স আছে, এটা ৭২,০০০ থেকে ৭০,০০০ এই রেঞ্জে। আমরা আরও কিছু বিষয় জানি, মার্কেট যখন পাম্প করে তখন মার্কেট কিন্তু রিটেক করে, তারপর আবার পাম্প করে। তো কতটুকু রিটেক করে? 0.5 লেভেল। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন অন্তত অ্যাট লাস্ট হেলদি রিট্রেসমেন্ট 0.5 লেভেল। তো আমরা যদি এখান থেকে ফিপ ধরি, আমরা লাস্ট লো থেকে হাই পর্যন্ত ধরলাম। এখানে যদি দেখি আমাদের ফেয়ার ভ্যালুর ৭২,৫০০ এই রেঞ্জে 0.5 এর নিচে আসতে হবে মার্কেট ভালো হেলদি রিট্রেসমেন্টের জন্য। তো অ্যাট লাস্ট মার্কেট এই লেভেলে এখানে আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা আমাদের গোল্ডেন পকেট, এটার ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো মার্কেট অন্তত 0.5 লেভেলের নিচে আসবে। এখান থেকে পজিটিভ মুভমেন্ট পাইলে আমরা রি-এন্ট্রি করব। বাট যদি এই লেভেলে না আসে তাহলে আমাদের এখানে যদি দেখেন, আমি আপনাদের পুরো সিনারিও দেখাই দিতেছি কী হইলে কী করবেন। মার্কেট এইটা ব্রেক করলে আপনারা ওয়েট করবেন 0.5 লেভেলে আসার এবং এখান থেকে আপনারা বিওএস ব্রেক অফ স্ট্রাকচার যেটা, এটা যদি পান তাইলে আপনারা রি-এন্ট্রি নেবেন। আপনাদের স্টপ লস থাকবে লাস্ট লো বা এই লোটা পর্যন্ত 60,000। তবে বর্তমানে আমরা আশা করছিলাম মার্কেট আরও কিছু পাম্প দিবে, তবে ইরান যুদ্ধের কারণে মার্কেট কিন্তু বর্তমানে স্লো আছে। তবে আমরা এখনই এক্সপেক্ট করি মার্কেট উপরের দিকে যাবে। তো অ্যাট লাস্ট আমাদের এই লেভেলগুলোতে আসবে। এখানে দেখেন, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইটা আছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে কিন্তু অর্ডার ব্লক থাকে, এখানে অর্ডার ব্লক আছে, এইখানে অর্ডার ব্লক আছে। তো এই টার্গেটগুলো মিট করার পরে আমরা আবার রি-এন্ট্রি নিব। কিন্তু যদি এখান থেকে নিচে না আসে, বাই চান্স উপর দিকেই যায়, তাহলে এই যে আমাদের যে গ্রিন লাইনটা আছে এইটার উপরে মার্কেট ক্লোজ করতে হবে। একটা ডেইলি ক্যান্ডেল ক্লোজ দিতে হবে উপরে, তারপর আরেকটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিতে হবে উপরে, তাইলে আমরা ধরে নেব যে মার্কেট উপর দিকে যাবে। কিন্তু যদি কোনো রিটেস্টমেন্ট না আসে, হঠাৎ করে কোনো পজিটিভ নিউজ আসে, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে যাবে না, মার্কেট আবার উপর দিকে যাবে। যদি উপর দিকে যায় এখানে ক্লোজ করবে, তারপর রিটেক করবে, তারপর আমরা উপরে যাব। তো উপরে মার্কেট কত দূর যেতে পারে সেটা একটু দেখি। তো আমরা যদি উপরে দেখি, এখানে দেখেন লাস্ট এটার ভিতরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা এখনও ফুলফিল করে নাই মার্কেট। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেটাও মার্কেট এখনও ফুলফিল করে নাই এবং ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে অর্ডার ব্লক আছে। তো আমরা যদি পুরোপুরি দেখি, আপনারা যারা নতুন তারা বুঝবেন না, তাদের জন্য সময় দিতে হবে, মার্কেটে অনেক দিন সময় দিতে হবে, বছরকে বছর সময় দিতে হবে, প্রতিদিন সময় দিতে হবে। আপনারা চাইলে 90-90 রুল ফলো করতে পারেন, অর্থাৎ দিনে 90 মিনিট টানা 90 দিন ফলো করবেন, তাহলে আপনি এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। তো আমরা যদি রিসেন্ট টপটা ধরি, এখানে যদি ধরি, তো মার্কেট অ্যাট লাস্ট 90,000 রেঞ্জে আসবে, তারপর আবার রিটেক নিবে
আমরা দেখি এগুলা কিন্তু আমাদের ডিমান্ড জোন। এখানে আসলে মার্কেট পাম্প দিবে এবং এই জোনগুলো কিন্তু আমাদের সাপ্লাই জোন। এখানে আসলে মার্কেট নিচের দিকে আসবে। অর্থাৎ এখান থেকে মার্কেটে যারা শর্ট পজিশন ওপেন করে, যারা ফিউচার করে তারা কিন্তু এখান থেকে শর্ট করবে। তো আরেকটা কথা, অনেকেই আছেন যারা মনে করেন যে আমি যে আপডেটটা দিছি আপনাদেরকে এটা খুব তাড়াতাড়ি 2-1 দিনের ভিতর মিট করে ফেলবে। বিষয়টা কিন্তু তেমন না। এই টার্গেট ফুলফিল করতে কিন্তু অনেক সময় লাগবে। এইটার মাঝখানে শর্ট অনেক ট্রেড অপরচুনিটি আসবে। আপনারা যারা বোঝেন না অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন। ওখানে কিন্তু আমি আপনাদেরকে ফ্রি সিগন্যাল এবং রেগুলার আপডেট প্রোভাইড করব। তো আমাদের এট লাস্ট টার্গেট পয়েন্ট হচ্ছে 90K রেঞ্জ এবং মার্কেট এখানে আসুক। তারপর নেক্সট আবার আপনাদেরকে আপডেট দিব মার্কেট কোন দিকে যেতে পারে এবং মার্কেট যদি আমাদের এই লাইনটা ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু নেগেটিভ, তাহলে মার্কেট নিচের দিকে পড়বে। কিন্তু এখন পর্যন্ত আমি মনে করতেছি না মার্কেট নিচের দিকে যাবে, মার্কেট উপর দিকেই যাবে। সো আপনারা নিশ্চিন্তে ট্রেড করতে পারেন। অবশ্যই প্রত্যেকটা ট্রেডে স্টপ লস ইউজ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।